আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের পাইথন টিউটোরিয়াল সিরিজে স্বাগতম। আজকের এপিসোডটা আপনাদের প্রথম প্র্যাকটিস ক্লাস হতে যাচ্ছে। আজকের এপিসোডে আমরা ভেরিয়েবল দিয়ে একটা প্র্যাকটিস ক্লাস করব। এজন্য আমাদের প্রজেক্ট ইউটিউব ইনক্লুড এবং এখানে গিয়ে নিউ পাইথন ফাইল। এখন practice variables-1 আমরা ক্রিয়েট করেছি ফাইল। এখন আজকের পর্বে আমরা দেখব যে ভেরিয়েবল দিয়ে কি কি করা যায়। প্র্যাকটিস, যেমন a b and c। এখন আমরা a ধরলাম 2, b ধরলাম 3 আর c ধরলাম 5। এখন আমরা a b আর c দিয়ে যে কোনো কিছু করতে পারি। কিন্তু যদি জিনিসটা এমন হয়, ধরেন এখানে a এর জায়গায় a ধরলাম এবং আবার এখানে a ধরলাম, এবার আমরা সেটাকে প্রিন্ট করি, প্রিন্ট a। এখন আপনারা ভাবুন, এখানে প্রথমবার a ধরছি 2, a ধরছি 3 এবং a ধরছি 5 এবং শেষে প্রিন্ট a করছি। এখন এখানে তিনটে এসে তিনটে a কে কি সে প্রিন্ট করবে, নাকি উপরটা করবে, না মাঝেরটা করবে, না শেষেরটা করবে? পাইথন প্রোগ্রামে নিয়ে আপনি সবার শেষে যেটা ভেরিয়েবলে নির্দেশ দেবেন, যদি আরেকবার a দিতেন a = 7, তাহলে সে 7টা ধরবে। আপনি যদি আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে কমেন্ট করতে হয়। এবার আমি এগুলা সব কমেন্ট করে দিই। এবার যদি এটাকে রান করি, রান করলে a = 2 দেখাচ্ছে। এখন আমি যদি a = 3 রান করি, a = 3 দেখাচ্ছে, a = 5। পাইথনে আপনি সবার শেষে যেটাকে ভেরিয়েবল কল করবেন সেটাকে ধরবে, উপরেগুলা তার কাজ নেই। প্রথমে সে a = 2 দেখবে, তারপর যখন দেখবে যে তার নিচে আরেকবার a = 3 আছে, তখন সে a = 3 দেবে, 2 তখন আর মূল্য নেই তখন। এখন আমি যদি আবার a = 7 দেই, এটা তার কাছে মূল্য আছে, অন্যগুলা নাই। তো এখন আমরা জানবো যে একটা আমরা সংখ্যা দিব, সেই সংখ্যাটাকে কিভাবে স্কয়ার করতে হয়, মানে একটা বর্গক্ষেত্র সে আঁকবে। এখন আমরা একটা কমেন্ট করতে পারি। এখন একটা পাইথন প্রোগ্রামিং এর ভালো বৈশিষ্ট্য হচ্ছে সে ভালো কমেন্ট করবে। হ্যাশট্যাগ, যেমন আমরা একটা স্কয়ারের একটা দৈর্ঘ্য দিব, সেটাকে স্কয়ার করব, মানে তার ক্ষেত্রফল বাই করব। তো কমেন্টটা হবে ক্যালকুলেটিং the area and a parameter of a square rectangle angle। এখন আপনি এখানে যে a এর মানটা যেটা দিবেন সে সেটা স্কয়ার করবে। একটা রেক্টেঙ্গেলে স্কয়ার রেক্টেঙ্গেলে দৈর্ঘ্য যা থাকে প্রস্থও তাই থাকে, তাই দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাই আপনার এখানে ধরেন b ধরে নিলাম, b = আরেকটা ধরলাম c = আপনারা চাইলে স্পেসও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। স্পেস দিলে দেখতে সুন্দর লাগে, তাই দিই। এখন আপনি আরেকটা প্রিন্ট ফাংশন কল করি, প্রিন্ট। এখন আমরা b = করব কি a, আমরা এমন করতে পারি যে a * a, b = এটাও করতে পারি, তাহলে সে a স্কয়ার করবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এইভাবে আমরা স্কয়ার করতে পারি।
এর মাথার উপর 2 আছে, a স্কয়ার 2, আর c ইকুয়াল টু আমরা দিতে পারি এটা যেহেতু প্যারামিটার তাই জন্য এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা হয় কি, একটা বর্গক্ষেত্র সেটা চারপাশের দৈর্ঘ্য কি, তাহলে আমরা একবার a গেল, দুইবার, তিনবার, চারবার, তাহলে আমরা এখানে 4 ইন্টু a বসিয়ে দিতে পারি, তাহলে সেটা প্যারামিটার হয়ে গেল। এখন আমরা লিখব the area of the square is the area of the square is b and the area of the স্কয়ার বলছি কেন, ও ঠিক আছে, এখানে ভুল করেছি, parameter of the square is, তারপরে আমরা কমা দিয়ে দিব, কমা দিয়ে আমরা বসিয়ে দেব এখানে c। এখন যদি এটাকে আমরা রান করি, প্রথমে সে 2 এর স্কয়ার করবে এবং 4 ইন্টু a, অথবা আপনারা আরেকটা কাজও এখানে করতে পারেন যেটা দেখি নেই, এখানে 2 দিবেন, 2 দেওয়ার পরে এমন করে ব্র্যাকেট দিবেন, অথবা a প্লাস a, এটা কিন্তু মেইনলি পরিসীমার সূত্র, অথবা আপনারা এখানে a প্লাস a 2 হয়ে যায় এবং এটা বলতে পারে, অথবা আরেকটা কাজ করতে পারে 2 ইন্টু a প্লাস 2 ইন্টু a, এখানে কিন্তু প্রথমে গুণ করবে তারপর যোগ করবে, তাই 2a 2a, আমি সহজটা দেখে দিলাম যেহেতু বর্গ তাই এটা 4 ইন্টু a। এখন এটাকে রান করি, the area of the square is 4, the area of the parameter of the square is 8। এখন আমরা আরেকটা কাজও করতে পারি, এখানে প্রিন্ট ফাংশন আরেকবার কল করি, area length of the square, আমি খালি স্কয়ার লিখেছি, আপনারা স্কয়ার রেক্টেঙ্গেল লিখতে পারেন, খালি আমি তো দেখানোর জন্য করছি a। তাহলে এখন এটা রান করি, the length of the square is 2, the area of the square is 4 and the parameter of the square is 8। এইভাবে আমরা ভেরিয়েবল দিয়ে অনেক কাজই করতে পারি। এখানে আমরা যদি a b c যদি ভেরিয়েবল না দিতাম, ধরেন প্রিন্ট ফাংশন দিয়ে করতাম, তাহলে আমাদের কেমন অবস্থা হতো, ঠিক আছে আমি এটা কপি করে আনি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখন a এর জায়গায় আমাদের 2 বসাতে হতো, b এর জায়গায় এইভাবে বসাতে হতো এবং 4 ইন্টু 2 বসাতে হতো, যার ফলে দেখতে একদমই ভালো লাগতো না। এখানে a equal to 2, b equal to a square 2, c equal to 4 দেখতে সুন্দর লাগছে, a b c কিচ্ছু লাগছে না। এখন এইভাবে যদি রান করি একই জিনিসই কাজ করবে, কিন্তু দেখতে ভালো লাগতো না। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এমন একটা এন্ড বসিয়ে দিই, এইভাবে বসাতে হবে। এখন এটাকে রান করি, এখন আমাদের এক লাইন চলে এসেছে, এখন কিন্তু দেখতে ভালো লাগছে, এখানে দেখতে ভালো লাগছে কিন্তু এখানে কিন্তু দেখতে ভালো লাগছে, তাই জন্য ভেরিয়েবলটা ইউজ করা হয়। থ্যাংক ইউ, আজকের পর্ব এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।